চলো বন্ধুরা, আজকে সকাল থেকে সকাল বলতে কি এখন বাজে 11টা থেকে তোমাদের সঙ্গে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার। র- আর রবিবার মানেই তো ছুটি। আজকে দেরি করে ঘুম থেকে উঠি একটু, আর যেহেতু বড়মাসায় আজকে স্কুল থাকে না সেই কারণে বন্ধুরা। আর সকাল সকাল চলো, আমার সাইকেলটা না লিক হয়ে গেছে বন্ধুরা, সেজন্য সারাই করতে দিতে যাবো, গ্যারেজে যাব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি, আর তোমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই নিশ্চয়ই ভালো আছো। চলো, রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা। চলো, তোমাদের সাথে একটু বক বক করে নিই। আজকে আনন্দ মজা সব কিছু করেই কেটে গেল বন্ধুরা দিনটা। যেহেতু আমি দেখো দেখো চালটা ধুয়ে দিয়েছি, যেহেতু হাত দিয়ে ক্যামেরা করছিলাম ধরে, সেই কারণে বন্ধুরা তোমার দেখবে আমি চালটা নমস্কার দিয়ে নিয়েছি। আর তোমার এই যে কী রোগ হয়েছে জানি না, প্রত্যেক দিনই যেই ভয়েস দিতে বসবো আর এত পরিমাণে হাই উঠবে তার নেই কথা। এই যে ফার্স্ট একটা হাই উঠে গেল, কী যে করি বুঝতে পারি না, জানো না বন্ধুরা। আর চলো, এই যে সকালে টিফিন খাওয়া হয়েছে, সেই বাসন কোসন তো মাজা হয়নি। আগেই দেখিয়ে নিলাম তোমাদের যে সুপুরির বস্তাটা। কালকে যেহেতু সুপুরি পরশু দিনের রান্না ছিল, কালকে সুপুরি আনিনি, সেটাই কেটে কুটে দিয়েছিলাম বন্ধুরা। আর চলো, এদিকে চালটা ধুয়ে দিলাম। আর দেখলে আমি সাইকেল গ্যারেজ যে সাইকেল ঠিক করতে দিতে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখায়নি, যখন সাইকেল নিয়ে যাচ্ছি সেটাই বন্ধুরা দেখিয়েছি। আর তারপরে চলো বন্ধুরা, যে ওখান থেকে আমি আসার পথে একটু ডিম নিয়ে চলে এসেছিলাম। আর বন্ধুরা, যদি কোনো আওয়াজ এসে থাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো, যেহেতু বড়মশাই খেলা দেখছে, ও ঘরে খেলা চলছে আর মোবাইলে দেখছে, ও বললেও শুনবে না, ওর কাছেও করবে, আমি রোজই তো সেটা বলি। আর ইউটিউব কোম্পানিও আমাকে যেন একটু মানিয়ে গুছিয়ে নেয়, কি বলবো, আমার বন্ধুরা যেমনি আমাকে মানিয়ে গুছিয়ে নেয়। কোনো যদি আওয়াজ এসে থাকে একটু ক্ষমা করে দিও, মানিয়ে নিও, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখো। আর যারা নতুন বন্ধুরা আসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। যে এই দিদিটার ভিডিও, দিদি হোক বোন হোক, যে যেটাই মনে করো, কাকিমা পিসিমা যাই মনে করো ভেবে দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আসল কথা, দিদিটা কেন বলি বলো তো বন্ধুরা, আমাকে এখানে সবাই না বেশিরভাগ দিদি ডাকে, যেহেতু এটা আমার আমার কাকার শ্বশুরবাড়ি এলাকা, আমার মামা বাড়ির এলাকা। আর সেই কারণে বন্ধুরা আমাকে সবাই দিদি বলে, আমার ভাইয়ের বন্ধুরা সব দিদি ডেকে এসছে প্রথম থেকে আমাকে। তারপরে তো আমার এখানেই বিয়ে হয়েছে, সেই জন্য সবাই আমাকে দিদি বলেই ডাকে। আমি জানি না, সবাইকেই না দিদিটা বলে ফেলি ফার্স্ট টাইম। যেহেতু বললাম আমার মামার বাড়ি এখানে, আমাকে সবাই দিদি বলে ডেকে এসছে, সেই জন্যে দিদি দিদি হিসেবে আমার বর বলে আমি এখান থেকে এখানে মানে বড় হলাম, এখানেই জন্ম নিলাম। আগে ছিলাম কাকা, এখন সবার হয়ে গেছে জামাইবাবু তোমার কারণে। আমি বলছি আমি আর কী করতে পারি বলো, এটা যদি তোমাকে ডাকে। সেটা নিয়ে মাঝে মাঝে একদিন হাসাহাসি করছিলাম, আমার বর বলছিল, তাই আমি বলছি কিছু করার নেই, এখন তোমাকে যদি ডেকেও জামাইবাবু ডাকে আমার কিছু করার আছে, আমাকে তো দিদি ডাকে সেই জন্যে। যেরকম এর মধ্যে একজন চাঁদা কাটতে এসেছিলো, বলছে কি যে আমাদের শিব মন্দিরের পুজোর চাঁদা কাটতে এসেছিলো। তখন বলছিল যে আমাদের শিব মন্দিরের পুজোর চাঁদা। কোন শিব মন্দির? বলছে এই যে আমাদের সুকান্তনগর আছে না। তখন পাশ থেকে আরেকজন বলছে আরে এটা আমাদের ইসের দিদি, সজলের দিদি, আমার ভাইয়ের নাম সজল, সেই সজলের দিদি। সজলের দিদিকে চিনি না? ও দিদি, ওরা চিনতে পারছে না, বুঝতে পারছে না, বলছে ও তুমি সজলের দিদি? আচ্ছা দিদি, আমি বুঝতে পারিনি, আমাদের এই সুকান্তনগর ক্লাব থেকে আমরা এসেছি, এরম বললো। তা বন্ধুরা চলো, বক বক করতে করতে ওই যে পুজো দিয়ে নিলাম, পুজো দিইনি, ভুল কথা বললাম, পুজো আমার মেয়ে আজকে দিয়ে নিয়েছে। বললাম আমি তাড়াতাড়ি করে চান করে পুজোটা দিয়ে দিই, তো চান করে পুজোটা দিয়ে দিয়েছে। আর আজকে বললাম না, আনন্দ মজা করে কেন কেটে গেল, যেহেতু যে সাইকেল ঠিক করতে দিয়ে দিয়েছিলাম, আর আমার ননদের বাড়ির সামনে দিয়ে যেতে হয়, সেই কারণে গেছিলাম। আর আমার নাতিটা দেখেছে, ভাগ্নির মেয়েটা, আসার পথে ওদের বাড়ির সামনে দিয়ে আসতে হয়, না দিদুন আমি যাবো আজকে তোমাদের বাড়িতে। তো অনেক দিন ধরে আসে না, মাঝে মাঝে তো আসে, এখন কিছুদিন ধরে অনেক দিন ধরে আসে না। তাই আমি বললাম কি ঠিক আছে। ওর মা বলছে ও মামি তোমাকে জ্বালাতন করবে, থাক নিয়ে যেতে হবে না। আমি বলছি না, ছেলেটা যেতে চাইছে, থাক আমি নিয়ে যাই, বলে নিয়ে এসেছি। এসে আমি আবার লুকিয়েছিলাম যে মাসিকে বলবি আমি একা একা এসেছি। তো বলছে কি
এই তুই কার সাথে এসেছিস? শিখিয়ে দিয়েছি তো, ও তো ছোটো মানুষ, বলে দিয়েছে না দিদুন নিয়ে এসছে আমাকে। তা বলছে তুমি আমাকে চান করিয়ে দেবে, মা আসতে দিতে চাইছিল না, মাসি তুমি আমাকে চান করিয়ে দেবে, খাইয়ে দেবে, তাহলে গিয়ে মা সেই জন্য আসতে দিচ্ছে। বলছে ঠিক আছে বলে হাসছে। তাহলে আমার মেয়ে চান করিয়ে দিল গরম জল করে, আর ওদিকে ও নাচতে ছিল, গান হচ্ছিল, সেই জন্যে গিয়ে বন্ধুরা আমার নাতি বলছে কি দিদুন তুমি একটু নাচ করো, তাই আমি একটু ওর সাথে আনন্দ করে নিলাম। ওদিকে আমার মেয়ে গান করছে আর একটু নাচে। আর তার আগে যে একটু দেখিয়েছিলাম যে চুল মুছছিল, তখন যেহেতু গান চলছিল আমার মেয়ে নাচ করছিল, আর আমি পেছন থেকে নেমে এসেছি, ও বুঝতে পেরে গেছে, তখন দাঁড়িয়ে গেছে লজ্জায়, মানে নাচ করছিল। দেখো নাচ করছে সেই কারণে। আর পাশের ঘরে তো পাখা চলছে, এখন গরম পড়ে গেছে বন্ধুরা। বললাম না এতদিন খুব ভালোই ছিলাম, আমার শীতটাও পছন্দ না, বসন্তকালটা মানে খুবই পছন্দ, তখন গরমও থাকে না শীতও থাকে না। কিন্তু এবারে দেখছি গরমটা পড়ে গেছে, যেমনি শীত পড়েছিল তেমনি গরমটাও পড়বে বন্ধুরা, কিছু করার নেই। আর এই যে বললাম হাই কি শুরু হয়েছে আমি জানি না বন্ধুরা আমার সঙ্গে, এইটাই। আর ওইদিকে চলো ওর চান টান করিয়ে জামা কাপড় পরিয়ে আর তোমার মাথা ব্যথা আশ্রয় দিচ্ছে। আর তা গিয়ে আমাদের ঘরে না পাউডার নেই, পাউডার বানাতে হয়ে গেছে। আর পাউডারটা না আমরা খুব একটা মাখি না, ওই ছোটো একটা কিনে রাখি, যাও কিনে রাখি। আমার ছেলে ওই যে গেম খেলে, গেম খেলে খেলে পাউডারগুলোকে শেষ করে বন্ধুরা, সেই কারণে না পাউডারটা আমাদের ঘরে বেশি থাকে না। তো চলো, ও বলছে কি তাহলে আমি একটু কাকিদের ঘরে নিয়ে যাবো, থাক আর কারোর ঘরে যেতে হবে না, একটুখানি তো ছোটো টিপ পড়েছিস কিছু হবে না। তো ও কাঁধে উঠেছে, উঠে বলছে হাই গাইস, ওকে শিখিয়ে দিচ্ছে। আর ও এত সুন্দর কথা বলে না বন্ধুরা, কখনো যদি গান না বাজে ওর কথাগুলো শোনাবো, ও কি সুন্দর যে কথা বলে, তোতলা মানুষ। হ্যাঁ, আর যেহেতু গান চলছিল সেই কারণে না সব ভয়েসটাই আমাকে বন্ধ করে দিতে হয়েছে, নাহলে হয়তো তোমরা ভয়েসগুলো শুনতে পারতা। আর চলো বন্ধুরা, আজকে রাত্রে করব একটু কচুরি মটরশুঁটি, যেহেতু মটরশুঁটি শেষ হয়ে যাচ্ছে। এই যে বললাম হাইওটা কি শুরু হয়েছে, তোমার গিয়ে মটরশুঁটি শেষ হয়ে যাচ্ছে, লাস্ট ফিনিশিং করে ফেলি। মটরশুঁটিগুলোকে একবারে আমি দুপুরবেলায় পেস্ট করে করে রেখে দিয়েছি, পুর করে রেখে দিয়েছি, যেহেতু তাহলে গিয়ে রাত্রিবেলা করতে আমার ভালো হবে। আর ওদিকে চান করিয়ে দিয়েছে আর ঘুমিয়ে পড়েছে ও, দেখো বন্ধুরা। আর চলো বাসনগুলো মেজে নিই, বাসনগুলো করেছি, ধুয়ে মেজে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম বন্ধুরা। আর ওদিকে দেখো পেস্টটাও করে নিয়েছি, আর এই যে আলুটা এতটা সেদ্ধ করে নিয়েছি, ওই যে ডিমের কারিটা করব তার সঙ্গেই করে নেবো, যে রাতের জন্য একটু আলুর দমটা তুলে রেখে দেবো, আলুটার জন্য বেশি করে দিয়ে দিয়েছি। আর ও বললো ঘুমটা ভেঙে গেছে, মামা ভাত খাচ্ছে, তাহলে তুই খেয়ে নে, তাই দিয়ে দিলাম বন্ধুরা। যেহেতু আজকে ছেলে রবিবার গাড়ি সারাতে গেছিলো, তোমার ওর গাড়িটা খারাপ হয়ে গেছে, কি মোটর খারাপ হয়ে গেছে, মানে এক ধাক্কায় যে কি মানে কি বলবো আর, প্রায় 6-7 হাজার টাকার মতন চলে যাবে বন্ধুরা। তা গিয়ে তোমার এদিকে চান করে চলে এসেছি তোমার জামা কাপড় মেলতে। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। সবাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট ভিডিও দেখার জন্য সবাই রেডি থেকো বন্ধুরা। কি বিস্কুট? ওই দুটো বিস্কুট পঞ্চাকে দেওয়ালে রেখে দিয়েছি, উপরে ট্রের মধ্যে রেখে দিয়েছি। কেন দেবো উপরে? কিসের মধ্যে? ওই ফুচকার বাটির মধ্যে। ও ভয়েস দিতে দিতে আবার একটু মেয়ের সাথে কথা বলে নিলাম বন্ধুরা, কী করবো বলো, যেহেতু কথা বলতেই হবে, নাহলে না আমি আবার ওইখানটা অফ করে দিলে সে ভুল হয়ে যাবে, সেই কারণে আবার মেয়েকে ডাকতে হবে চিৎকার করে, সেই কারণে। বলছে কুকুরটা শুয়ে রয়েছে, ওই স্বভাব ওর, ওই কুকুর শুয়ে থাকলে বিস্কুট দেবে বন্ধুরা। দেখো কতটা রোদের তাপ, সেই জন্য মুখটা দেখা যাচ্ছে না। আর এই চান করে উঠেছি, জামা কাপড় মেলে নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর চলো ঠাকুরের একটু খাবারটাও তুলে নিই বন্ধুরা, যেহেতু মেয়ে পুজো দিয়ে গেছে, খাবারটা তুলে নেয়নি, খাবারটা তুলে ওখানটা জল দিয়ে একটু মুছে রেখে দেবো বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার ভিডিও দেখতে থাকো। টাটা বন্ধুরা।